নমস্কার বন্ধুরা, মৌপ্রিয়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা ঠিক শুরু হচ্ছে মাঠের থেকে। ছেলে অনেক দিন ধরেই বলছিল যে মাঠে গিয়ে খেলা করবে বল দিয়ে। এবারে প্রতিদিন তো সম্ভব হয় না, তো আজকে ওকে নিয়ে এসেছি একটি খোলা মাঠে, যেখানে ও অনেকটা সময় নিয়ে বলের সাথে খেলা করবে। বাবাকেও সাথে নিয়ে নিয়েছে খেলার জন্য। দুজনে মিলে অনেকক্ষণ ধরেই খেলছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন মন্দির, আমরা কিন্তু ঠিক মন্দিরের পেছনেই কিন্তু এই মাঠ। এবার আজকে দুটো উদ্দেশ্য নিয়ে আসা হয়েছে, এক তো ছেলে মাঠে খেলবে, আর একটু মন্দিরেও আমরা যাব। এটা কিন্তু দুর্গা মন্দির। মাঠের চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে পার্কও আছে এখানে। চারিদিকে মানে সুন্দরভাবে ঘেরা, মানে কোনো অসুবিধা নেই বাচ্চারা ভেতরে বল খেললে। আর রয়েছে একটি সুন্দর ঝিল, চারিদিকে বেশ শান বাঁধানো একটি ঝিলও রয়েছে। আর বাচ্চাদের প্রচুর খেলনার জিনিসও ওখানে রয়েছে, যেরকম তোমার স্লিপ থেকে শুরু করে দোলনা। এই যে আমরা এবারে পার্কে প্রবেশ করছি, ও তো এসেই আগে ওই হাঁসের উপরে বসে গেছে। এবার অনেকক্ষণ ধরে ওটাকে নিয়ে, এবার ওটাই মানে একটু ভাঙা ছিল, এবার ভালোভাবে সেটাতে খেলতে পারছিল না বলে মানে বারবার চেষ্টা করছে। এই দেখুন পাশে ঝিল, খুব সুন্দর, সন্ধেবেলা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ খেলার পরে আমরা একটু পার্কে যাব, তারপরে আবার একটু মন্দিরেও যাব, এই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি। এবারে পাপান তো হাঁসের ওপরে বসে গেছে। এবারে ও কিন্তু প্রথমেই মানে ও একটু দোলনাতে উঠতে না ও একটু আবার ভয় পায়। এবার ওর হাঁস এই ছোটো ছোটো জিনিসগুলোই দেখে ওর বেশি ভালো লাগে। তারপরে ওই স্লিপে উঠেছে। এবার স্লিপে উঠে তো দু তিনটে সিঁড়ি উঠতেই ব্যাস ও ভয় পেয়ে গেছে, কারণ স্লিপটা কিন্তু প্রচণ্ড খাড়া ছিল। মানে ওদের পক্ষে ওটা একটু বাচ্চা, ও আগে কখনো এরকম স্লিপে ওঠেনি, এই জন্য ভয় পাচ্ছিল। মানে এক দু পা করে উপরে উঠছে আবার নামছে। এর ওকে অনেক বোঝানো হলো ওঠো, কিছু হবে না, কিন্তু পরে দেখলাম যে না, ও যেহেতু নিজে থেকে চাইছে না, ঠিক আছে ছেড়ে দিলাম। এইবারে এটাতে এসে ও দোলনায় সিটে না বসে ও ওইখানে বসেই দুলবে। ঠিক আছে, ও নিজের মতো খেলা করছে, আমরা পাশে একটু বসেছিলাম। আপনারা যদি পরিবারের লোকেদের সাথে মানে এরকম বিকেলবেলাটা পার্কে এসে কিন্তু খুব সুন্দর সময় কাটানো যায়। এবার ও তো খুব মজা পাচ্ছে। এইবারে এটা একটা খুব ভালো লাগছিল, হঠাৎ ক্যামেরার সামনে আনতেই দেখি একটু অন্ধকার হয়ে গেছে, মানে সূর্যটা মনে হয় মেঘে যেন ঢাকা পড়ে গেছে। এবারে এই যে জিনিসটা এত ভাল লাগছিল, তাই ওর বাবাকে বললাম যে তুমি ক্যামেরাটা ধরে রাখো। এবারে দেখবেন ঠিক অন্ধকার থেকে এবার মেঘ থেকে সূর্যটা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই এত সুন্দর আলো হয়ে গেল চারিদিকটা, মানে এত অপূর্ব লাগছিল এই জিনিসটা। এই জন্যই আরও তাড়াতাড়ি আসা। হ্যাঁ, যে খোলা মাঠের কাছে গেলে যে এত সুন্দর দৃশ্যগুলো দেখা যায়। এই দেখুন মেঘ থেকে দেখুন সূর্যটা বেরিয়ে আসছে, এত অপূর্ব লাগছে এই সময়টা দেখতে। ঘরে বসে থাকলে এরকম দৃশ্য কিন্তু সাধারণত দেখা যায় না, তার জন্য কিন্তু খোলা মাঠে বা খোলা আকাশের নিচে কিন্তু আমাদের আসতেই হবে। এই এত সুন্দর একটা অপূর্ব দৃশ্যের আমরা আজকে বিকেলে সাক্ষী হলাম, মানে খুব সুন্দর লাগলো। এইবারে এই হাঁসের উপরে উঠে গেছে ও। এই হাঁসটার এত জাম ছিল যে আমি মানে ঘোরানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। ছেলে তো মানে ভয় পেয়ে যাচ্ছে যে মা পারছে না, এবার বলছে তুমি তুমি ওঠো, আমি তোমাকে ঘোরাবো। তো ছেলে এরকম নানান ধরনের কথা বলছে। আর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো মন্দিরে এবার আমরা যাব, মন্দির এখনও খোলেনি, তাই আমরা বাইরেটাতেই, মন্দিরের বাইরে যে সুন্দর ফুলের বাগান রয়েছে সেগুলোই আমরা এবারে দেখব। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, মানে চারিদিক ফুল দিয়ে সুন্দর করে সাজানো, আর খুব সুন্দর কিন্তু মেনটেন করে এখানে। দেখবেন চারিদিকটা বেশ সুন্দর, নানান ধরনের ফুল এখানে আছে। আর এই ফুলগুলো কিন্তু এনারা খুব সুন্দরভাবে যত্নও নেয়, না হলে কিন্তু এত সুন্দর হওয়া হয়তো সম্ভব না। চারিদিকটা বেশ সুন্দর টব দিয়ে, মানে চারিদিকটা বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো। চারিদিকটায় কিন্তু প্রচুর ফুলের গাছ দিয়ে সুন্দর করে সাজানো। এবার পুরোটা তো ভিডিওতে দেখানো সম্ভব হলো না, আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটাই দেখাচ্ছি। এখানে আপনারা যদি পরিবারের সঙ্গে আসেন, আপনাদের কিন্তু বিকেলটা বলুন বা সন্ধেবেলা, যদি সন্ধে আরতি, আমরা এখন মন্দিরে প্রবেশ করব, তো সেটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা দিন কিন্তু সন্ধ্যে থেকে আপনাদের কাটবে এখানে। আর এই জায়গাটা ঠিক কোথায় অবস্থিত সেটা আমার হাজব্যান্ড আপনাদের বলে দিচ্ছে। আর আমি ঠিক এতটাও ভালোভাবে বলতে পারবো না, কারণ আমি ঠিক এখানকার মেয়ে না, আমি নর্থ বেঙ্গলের মেয়ে, আমার এখানে বিয়ে হয়েছে কিছু বছর হয়েছে, এই জন্য আমি পুরোটা ঠিক ভালোভাবে জানি না এখানকার জায়গা সম্বন্ধে। তো চলুন তাহলে অ্যাড্রেসটা শুনে নিই। এই জায়গাটির নাম হলো মেট্রোপলিটন দুর্গাবাড়ি।
আপনারা যারা ট্রেন পথে আসতে চান তারা উল্টোডাঙা স্টেশনে নেমে বা বিধাননগর যেটাকে বলা হয় বিধাননগর স্টেশনে নেমে বাইপাসগামী বা গড়িয়াগামী যে কোনো বাস ধরলে আপনাদের নামতে হবে যুগভারতী ক্রীড়াঙ্গনের নেক্সট স্টপ বেলেঘাটা কানেক্টর। বেলেঘাটা কানেক্টরের নেক্সট স্টপ চিংড়িহাটা মোড়। তা চিংড়িহাটা মোড়ে আপনারা নেমে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে মেট্রোপলিটন দুর্গা মন্দিরটা কোথায়, আপনাদের সকলেই বলে দিতে পারবে। আর যারা আপনারা গড়িয়ার দিক থেকে আসতে চাইছেন তারা উল্টোডাঙাগামী বা বিধাননগর স্টেশনগামী যে কোনো বাস ধরে বলবেন যে চিংড়িহাটা নামবো। চিংড়িহাটা নামলেই যে কাউকে জিজ্ঞাসা করলে আপনারা সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন। বাস থেকে নেমে রাস্তা পার হতে হবে। যদি ইয়ের থেকে আসেন, উল্টোডাঙার দিক থেকে আসেন, তাহলে রাস্তা পার হয়ে আসতে হবে। আর যদি রুবি হসপিটালের ওই দিক থেকে আসেন তাহলে রাস্তা পার হওয়ার কোনো দরকার নেই। যেই ফুটে নামবেন সেই ফুটেই পড়ে, একটু গলির ভেতরে 5 মিনিট হাঁটা পথে। তা আপনারা অবশ্যই এই মন্দিরে একবার আসবেন। মন্দিরটা কিন্তু খুবই অপূর্ব। এবার আমরা আপনাদের দেখাতে চলেছি যে মন্দির এবং মন্দিরের ভেতরে কী কী রয়েছে। এখানে কিন্তু মন্দিরের ভেতরেও ছোট ছোট টবে বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। আর হ্যাঁ, আপনারা যখন এই মন্দিরে প্রবেশ করবেন অবশ্যই মন্দিরের বাঁদিকে জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো খুলে প্রবেশ করবেন। জুতো পরে কিন্তু প্রবেশ করা যাবে না এখানে। এবার আপনাদের যেটা দেখাতে চলেছি, প্রথমেই এখানে রাখা রয়েছে ছোট্ট একটু মন্দির মতো করে। মন্দিরের ভেতরেই এটা মন্দির, পাশাপাশি যেখানে রাখা আছে জগন্নাথ দেব আর রাধাকৃষ্ণ। এটা কিন্তু নর্মাল, এটা কিন্তু পিতলের নয়, কিন্তু রাধাকৃষ্ণটা কিন্তু পিতলের। আর জগন্নাথ দেব কিন্তু পিতলের না, জগন্নাথ দেব নর্মাল কাঠেরই আছে। তবে মন্দিরের গেট এখনও খোলেনি, পুরোহিত মশাই এসে শাটারটা খুলবে। এই যে এখানে সমস্ত মানুষদের বসার জায়গা করা রয়েছে। যারা কিনা সন্ধ্যা আরতি শুনবে তারা কিন্তু এই জায়গাতেই বসে সন্ধ্যা আরতি শোনে। এত ভালো লাগে এখানে ভেতরে আসলে, কোথাও না কোথাও অশান্ত মনও যেন শান্ত হয়ে যায়, মানে শান্তি খুঁজে পাওয়া যায় যাকে বলা যায়। মানে এত ভালো লাগে। এখন তো মন্দিরের গেট বন্ধ আছে, তো এত বড় মা দুর্গা, মানে এখানে প্রায় 9 ফুটের মতো মা দুর্গা হবে, পিতলের কিন্তু পুরোটাই। তো এরকম মা দুর্গা আমি আগে কখনো দেখিনি, পিতলের এত বড় আর এত সুন্দর, মানে অপূর্ব। মানে এখন তো গেটটা খোলা হয়নি, হয়তো একটু পরেই গেটটা খোলা হবে, তাই খুব একটা ভালোভাবে দেখাও যাচ্ছে না। মানে খুবই সুন্দর, অপূর্ব দেখতে। আর পুজোর কদিন কিন্তু এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয়। পুজোর কটা দিন কিন্তু এখানে প্রতিদিনই প্রায় ভোগ খাওয়ানো হয়, আর কোনো রকম মানে টিকিট এখানে লাগে না, বিনামূল্যেই এখানে খাওয়ানো হয়। আমরা একবার এসেছিলাম অষ্টমীর দিন, ভেতরের মানে আয়োজন খুবই সুন্দর, নিরামিষ ব্যবস্থা সমস্ত কিছু, কিন্তু খাবারগুলোও কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে। আর খুব সুন্দর সময় কাটে পুজো তো এখানে, মানে দেখবার মতো এত সুন্দর হয়। মানে কদিন এখানকার মানুষদের কিন্তু খুব আনন্দেই কেটে যায় পুজোর কটা দিন। ব্রাহ্মণ মশাই কিন্তু চলে এসছে, এক্ষুনি কিন্তু মনে হয় গেট খোলা হবে, তখন একটু ভালোভাবে দর্শন নিতে পারবেন আপনারাও। আর এখানে তো মায়ের দর্শন করলাম, খুবই সুন্দর। বাবা ভোলেনাথ, প্রায় সমস্ত ধরনের ঠাকুরই কিন্তু ওখানে আছে। আর সমস্ত ধরনের পুজোও কিন্তু তিথিতে যে সমস্ত পুজোগুলো হয় সব পুজোই এখানে খুব সুন্দর করে হয়। আপনারা পারলে অবশ্যই কিন্তু একবার এই মন্দির দর্শন করে যেতে পারেন, খুবই অপূর্ব কিন্তু এই মন্দির। এই দেখুন মন্দিরের গেটও খুলে গেছে, ছেলেকে নিয়ে একটু বসে রয়েছি, ছেলেও হা করে দেখছে আর আমাকে নানান কথা জিজ্ঞাসা করছে। মা মা দুর্গার পাশে কে আছে, মানে সমস্ত কিছু ওর এগুলো জিজ্ঞাসা। এই দেখুন কত সুন্দরভাবে এবারে গেট খুলে গেছে, এবারে সুন্দর দেখা যাচ্ছে, অপূর্ব মায়ের দর্শন। মা যেন সকলকে ভালো রাখেন, এটাই কামনা করছি মায়ের কাছে। এখন কিন্তু পুরোহিত মশাই সমস্ত গোছগাছ করছেন, এবারে এরপরেই পুজো শুরু হবে, মানে 6টা থেকে হয়তো বা পুজো শুরু হয়ে যায়। আজকে তো হয়তো আমরা এতক্ষণ থাকবো না, কারণ আজকে ও খেলবে বলেই এসছিল। এবার আমরা মায়ের দর্শন করে যাব। এরপরে নেক্সট ভিডিওতে যদি সম্ভব হয় আমরা পুরো সন্ধ্যা আরতিটা দেখানোর চেষ্টা করব। তো 6টার পরেই আপনারা যদি আসেন তাহলে কিন্তু এখানে সন্ধ্যা আরতিটা সুন্দরভাবে দেখতে পারবেন। দেখুন এখানে বিশাল বিশাল সব ড্রামগুলো আছে, এগুলো কিন্তু বাজানো হয় এবং অপূর্ব সুন্দর কিন্তু এখানকার সন্ধ্যা আরতি। আমি এর আগে বহুবার এসেছিলাম, সন্ধ্যা আরতির সময় এসেছিলাম,
কিন্তু আজকে তো ছেলে এতক্ষণ তো এখানে বসে থাকবে না, এই জন্য আজকে চলে যেতে হচ্ছে। এরপরে যদি কখনো সম্ভব হয় দেখাবো তাহলে সন্ধে আরতি। মা দুর্গার দর্শন নিয়েই তাহলে আজকের এই ব্লগটি শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আবারও নতুন নতুন ব্লগ কিন্তু আসতে চলেছে। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর যারা অলরেডি করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।